করছি এখন। আমাদের দুধ চা মাঝে মাঝে খাই, কিন্তু আমাদের র চাটা রেগুলার। পরোটা খাবে নাকি? হ্যাঁ, মাকে বলছি। চা হয়ে গেছে আমাদের। শ্বশুর এসে চা খাবে। তাহলে চলুন চা খাতা। এক হাতে পথ ধরা যায়। বিস্কুট, ঝুড়ি ভাজা, যে যা খায়। কি গো? ঘাড়ে ব্যথা, তোমাদের দাদা ভাইয়ের মলম লাগাবো। দেখা যাচ্ছে ঘাড় ঘোরাতে পারছে না। বেবি মোমবাতি জ্বাললে পাখার হাওয়াতে আর নেবে না। গাড়ি নিয়ে মারবে।
আজকে আমরা সব শাশুড়ির ঘরে চা খাচ্ছি, কেন মেয়ে স্যার আসবে, ওই ঘরে বসিনি, আমাদের ঘরে। কেন আজকে আমরা অন্য ঘরে বসলাম। বাড়িতে থেকে মেয়ে ওই পাশে আছে, পেছনে, ক্যামেরার পেছনে। সঞ্জয়কে দেখা যাচ্ছে না। বিস্কুট বিস্কুট এটা বিস্কুট না, এটা খা, এটা তুমি কেমন খাও? আজকে দেরি হয়ে গেল আমার চান করতে, চান টান করে একবারে সন্ধ্যেটাই দিয়ে দিই। নরম হয়ে গেছে। আলগা মালগা থাকে, সবাই খুলে তো সবাই খুলে নেয়, ভালো করে চেপে না বন্ধ করলে। ফ্যান চলছে, মোমবাতি জ্বলেই গেছে। কিন্তু তুমি ভেবেছো মোমবাতি আর নেই, পাখাতে আর নিচ্ছে না। আমার কিন্তু পাখা চালালেই নিয়ে যায়। নিয়ে আসবো? মাথা কি আঠারো গেছে। ওই তো। পর্দাটা লাগাতে হবে, পর্দাটা লাগানো হয়নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কালকে যাবো, কালকে যাবো। হ্যালো, কালকে যাবো, কালকে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ লাইন তো সাপ্লাই হচ্ছে তো, আমি তো জানি, কিন্তু যখন বলছে ব্লিঙ্ক করছে, লাইট ব্লিঙ্ক করছে তো। হ্যাঁ ওটা পিসিবি প্রবলেম আছে, ওটা ইনভার্টার আছে তো, ওটা মোটরের প্রবলেম। সেটা তো পাওয়ারের জন্য, পাওয়ার আসছিল না, করে দেওয়া হলো, 2-3 মাস তো চললোই। হয়তো অন্য কারণ হতে পারে, এসিতে একটা প্রবলেম থাকে না, 10টা প্রবলেম থাকে। সে তো নিশ্চয়ই যাবো তো, কালকে দেখে নেবো, আমি না দেখলে হবে কি করে। না আমার ঘাড়ে ব্যথা, আমি উঠতে পারছি না। আমার আজকে একটা এসি লাগাবার কথা ছিল বাঘাযতীনে, যেতে পারিনি আমি, এমনি আর্জেন্ট কাজ ছিল। কালকে দিয়ে সকালেই বেরোবো, অনেক কল প্রেশার পড়ে গেছে অনেক জায়গায়, সন্তোষ। আমার সব কলগুলো করতে হবে অনেক দিকে দিয়ে দেখি। হ্যাঁ দেখতে হবে, রিভিউর ওপর দেখতে হবে কি আছে ওটা, কেন কভার কভার ব্লিঙ্ক করছে দেখতে হবে না। হ্যাঁ ওটা, হ্যাঁ আর ভাই ও গরমের থেকে চালাচ্ছেন, এবার চালাচ্ছি জানো আমি কি করে বুঝবো? আপনি চালাচ্ছেন, আপনি তো বেশি, তো সবাই কম বেশি চালায় না। হ্যাঁ দুটো কেন চালাতে যাবে, যখন যেখানে দরকার হবে সেটাই। এবার আপনি কেন একদিন যেন আপনি নাও চালাতে পারেন, আমি যা বললাম আমাকে তাই বিশ্বাস করতে হবে। মেশিন তো আমি ব্যবহার করিনি। সে আমি, আমাকে টাইম দেবে তো না, আমাদের অনেকগুলো কাজ করতে যাবো, ঠিক আছে। আমি যখন যখন যাবো হ্যাঁ, না ওইভাবে টাইম নিয়েও যাওয়া যায় না, একটা জায়গায় কাজ করবো, টাইম নিয়ে তো আর কখন শেষ হবে, কখন ঢুকবো। ফার্স্টটারও তো আসে যাবো, কিন্তু আরেকজন তো 8টার সময় যাবো বলেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তোষপুরের কাজটা করে তারপর আপনারটা ঢুকবো।
একটা হলো পার্লারে। হ্যাঁ পার্লারটা করে দিলাম এতদিন ঠিক চললো, আবার এই আরেকটা পার্লার আবার একটা পাল্লা। না না পার্লার নয় বাড়ি, এরও এতদিন পর প্রবলেম হয়েছিল। এটা কিছু না, এটা এসি প্রবলেম না, এটা এসি প্রবলেম না। গতি গতি করতে হবে না, ওটা দিয়ে দেবে জিনিসটা নষ্ট হবে। আমাদেরও অনেক কথাই হয় ফোনে। ফোন এসেছিল তাই ফোনে কথা বলছে। চা ঠিক আছে, মিষ্টি মিষ্টি। পর্দাটা লাগাই, পর্দা লাগানো হয়নি। তাহলে বিস্কুট খা, ও কিছু খাবে না, কিছু খাবি না ফের সন্ধ্যাবেলা? তো ওই যে রোল বিস্কুট খানা ও বললাম খা এটা। সবাই চা খাচ্ছে কি সুন্দর। তুই যেমন সবাইটা না করে বসে থাকিস, তো সবাইটা না করে। হ্যাঁ বলছে আমি ডাক্তারের তাও তো কাছে যেতে বলছে কি যে অনেক লেগে যাবে। হ্যাঁ এবার দেখার আগে দেখো কি অবস্থা। ও নিজের কথা যে কেন এগুলো হচ্ছে, ও এগুলো ভাবছে। সোয়াদ দোষ হলো নাকি? হ্যাঁ এইভাবে ওই sweet হয়, এইভাবে সোয়াদ sweet। দোষে, ওই আমার যেরকম আজকে সোয়াদ দোষে বাড়ির হয়েছে, সময় একটু রোদে দিলে ভালো হতো। রোদটা রোদে সেরকম ওঠেনি। উঠেছে। তো রাস্তায় তো তাই আর বলছি। ওই সোয়াদ দোষ আমি তো দিই, সব সময় তো দিই। অত জল নিয়ে ইয়ে করে সেদিন দেয়, কিন্তু আজকে যে আকাশের অবস্থা, সকালে মেঘলা ছিল কিন্তু পরে এই বলেও ওষুধ নিয়ে আসো, ঘাড় ঘোরাতে পারছে না, ও বললেই ওষুধ দিয়ে দেবে। কিন্তু তুমি একবার ডাক্তারের কাছে যাও। কত রকম প্রবলেম দেখা দিচ্ছে, এটা সেটা। একদম ডাক্তার দেখাবে না, একদম না। কম্পিউটারের কাছে বসে গেল এখন। কি বলছিস? কি হয়ে গেছে? মেয়ে আজকে পড়তে যাবে না, আজকে স্যার আসবে পড়াতে, তাই জন্য ওই ঘরে আর বসলাম না, অন্য ঘরে বসলাম। সব কাজ তো দেখানো যায় না, ঘর সংসারের অনেক কাজ, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের, ওই জন্য যতটুকুনি পারি তুলে ধরি। আর আজকে বাড়ি ছিলাম না। ওকে বলো না, কি গো দিয়ে দাও তোমাকে, আর বাজার দোকান করে দোকান টোকান আনবো, তেল টেল আনা হয়নি একটা তেল। হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি, আমি বাচ্চাকে বললাম না ভাঙি দেয়নি রে বাবা। চটি কিনেছি না, বন্য 500 জন্য বার ইয়ে ও, আমার চটির জুতো। জন্য বার করলাম। হ্যাঁ এবার আছে, দুটো আছে, তো ওতে কি তোর হবে? ওই যেটা ছিল যেটা ছিল এত সেটা খোঁজ দিয়ে দাও। খবর নিচ্ছিস কেন? কালকে 200 টাকা নিলাম না। আমার ওইটা ইসে করলেই হয়ে যেত, দরকার ছিল। তো সব জিনিস তো আনা এখন হয়নি। পর্দাটা লাগাই, আমার কাজ এখনো রয়েছে, শেষ হয়নি কাজ। পর্দাটা লাগাই, পর্দাটা লাগাই ধর। ওকে, ওকে। দেখো ওই ঢাকনাটা দেখো। এগুলো সব কাঁচা ধোয়া করেছি, এই এখন লাগিয়ে দিই, আর হয়ে ওঠে না। এগুলো সব এখন
লাগিয়ে দিচ্ছি জল। বৃষ্টি বাদল তো কাচতেও ভয় লাগে, শুকাবে তো। সকালে পাম্প চালালাম, দুপুরবেলা শেষ হয়ে গেল। গাড়িতে বিকেলবেলা ও পাম্প চালালো, সকালে শেষ হয়ে গেল। রাজারা থাকে না, কত জল খরচা হচ্ছে। না চালায় চালালে না। আবার চালালে পুরো পাম্প চালিয়েই চলে যায়। হ্যাঁ, আল্লাহর নামে দুবার গণেশ ওরকম করেছে, নিয়ে বাজার চলে গেছে। বলেছি ঠিক আছে। পর্দা লাগানো হলো, ওর বিছনাটা একটুখানি ঝাড়বো। চাকরি দেবো কিন্তু না, তুই যখন পড়তে যাবি তখন দিয়ে দিবি। হ্যাঁ, আজকে সারা দিন ঘুমাচ্ছিলি তুই বল, পড়ে পড়ে। বালিশটাকে গুছিয়ে রাখি। যতটা পারি ঘর গুছিয়ে রাখি। বালিশের তুলো উল্টে দিয়েছি। বালিশগুলো দেখো ফুলে গেছে উল্টে। ফুলে দুগুণ, এত বালিশ নিয়ে ঘাটাঘাটি করে। সকালবেলা যে তোর বাবা 50 টাকা ভাঙিয়ে পেঁপে এনে তোকে যে পয়সাগুলো দিল, ওটা একটা 50 টাকা গেল। কাকে 50 টাকার ফুচকা আনলাম, সেই 20 টাকার আমি তোকে না দেবো কি? দোকানে গেলে তো আমার তো সব জিনিস ভাঙতে হবে না, রোজ রোজ কি তোর কাছ থেকে পয়সা চেয়ে হ্যাঁ, দিয়ে তো দিলাম। তা ওই টাকা দিয়েই তো সেই 500 টাকা দিলেই সকালবেলা বন্ধন দেওয়া হবে। এখন শেষ হয়ে গেল, আবার পরে দেখাবো। তার সঙ্গে টাটা।